চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএল সফরের যাত্রাটা শেষ হয়েছে। চেন্নাইয়ের দল মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিতে একবারও ভুল করেনি। মোস্তাফিজুর রহমানকে নিজের সিগনেচার করা MS ধোনি তার জার্সিটা দিয়েছেন। মোস্তাফিজুর রহমানও কম যায় না, তিনিও তার অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমান, চেন্নাই সুপার কিংস এবং MS ধোনিকে প্রশংসা করতে একটাবারের জন্য ভুল করেনি। মুস্তাফিজুর রহমান তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, থ্যাঙ্কস ফর এভরিথিং মাহি ভাই। অর্থাৎ MS ধোনিকে বোঝানো হয়েছে, ইট ওয়াজ এ স্পেশাল ফিলিংস টু শেয়ার দ্য সেম ড্রেসিং রুম উইথ আ লেজেন্ড লাইক ইউ। থ্যাঙ্কস ফর ইউ কিপিং ফেথ ইন মাই এভরি টাইম। সো এইভাবে করে মোস্তাফিজুর রহমান MS ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন। শুধু কি মোস্তাফিজুর রহমানকে প্রশংসা করেছেন, চেন্নাই সুপার কিংস অনেকটা দীর্ঘ সময় মনে রাখবে মোস্তাফিজুর রহমানকে। মোস্তাফিজুর রহমান এবার যে সার্ভিসটা দিয়েছে চেন্নাই সুপার কিংসে তা অবশ্যই অতুলনীয়। হয়তো পুরো মৌসুমটা খেলতে পারলে মোস্তাফিজুর রহমানের জন্য আরও অনেক বেশি উজ্জীবিত হতে পারত। 9 ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে তিনি আছেন চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। শেষ ম্যাচটা তিনি দেখিয়েছেন, তিনি বাংলা লায়ন্স 4 ওভারে একটা ম্যাডেন শো মাত্র 22টি রান দিতে সক্ষম হয়েছে। যদিও শেষ ম্যাচে মোস্তাফিজুর রহমান কোনো উইকেট পায়নি, যদি কোনো উইকেট পেত তাহলে পার্পল ক্যাপটা নিজের নামের পাশে লিখেই হয়তো দেশে ফিরতেন। সেই সৌভাগ্যটা মোস্তাফিজুর রহমানের হয়ে ওঠেনি। তবে মোস্তাফিজুর রহমান যে পরবর্তী সময়েও চেন্নাই সুপার কিংসের হয়ে একাদশে মাতাবে তা একেবারে সুনিশ্চিত। 2025 সালেও মোস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে, এমনটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। চেন্নাই সুপার কিংসের হয়ে অন্যান্য যেই বলার রয়েছে তাদের তুলনায় মোস্তাফিজুর রহমান অনেক ভালো করেছে। মোস্তাফিজুর রহমানের জন্য রয়েছে অনেক শুভকামনা। মোস্তাফিজুর রহমান অবশ্যই বাংলাদেশের সম্মানটা রেখেছে। তিনি IPL খেলেছেন, যেখানে গোটা বিশ্ব মোস্তাফিজুর রহমানকে চিনেছে বাংলাদেশের এই লায়ন্সকে। থ্যাঙ্কস মোস্তাফিজুর রহমান।